জামাত শিবিরকে দেখলে বলবে আপনি দর্শক নাকি সমকামী। ছাত্র দল যে এত ওয়েল অর্গানাইজ এবং মানুষের মন জয় করতেছে, এজন্যই বাকিদের এখন মন খারাপ। একটা মানুষও সাধারণ শিক্ষার্থী বলতে পারবে না ছাত্র দলের যারা ভিক্টিমাইজ। তো এত জনপ্রিয়তার কারণে বাকিদের মন খারাপ হয়। আর আমাদের অন্য ভাইয়েরা আছে, আগে মানুষজন বলতো বোনদেরকে সাবধানে রাখো, এখন বলা শুরু করছে ভাইদেরকেও সাবধানে রাখো। কারণ হচ্ছে আপনার হলো আগে মানুষজন বলতো যে আপনি মানুষ নাকি আওয়ামী লীগ, এখন জামাত শিবিরকে দেখলে বলবে আপনি দর্শক নাকি সমকামী। ওই অবস্থায় চলে গেছে তারা। তো আল্লাহ তাআলা এই সমাজে জামাত শিবির যারা ৭১ সালে তাদের ভূমিকার কারণে আজও পর্যন্ত বিতর্কিত, জাতির কাছে ক্ষমা চায় নাই। আর বাংলাদেশে যদি আপোষহীনতার একমাত্র উজ্জ্বল প্রতীক থেকে থাকে, সেটা হচ্ছে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমাদের এনসিপির একটা ভাইরা দেখলাম তারা কাদের সাথে এলাই করছে, অ্যালায়েন্স আছে হচ্ছে যারা এখন স্বীকৃত ধর্ষক বা সমকামী, তাদের যারা কাদের সাথে এলাই করছে, যারা রাজাকার হিসেবে স্বীকৃত। তা আমরা আমাদের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা সাধারণের কাতারে আসুন। আপনারা নিজেরা ক্রেডিট নিতে যে অপরাজনীতি করছেন, সেই রাজনীতি বাংলাদেশের মানুষ দেখতে চায় না। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ন্যায়ের পথে আসুন, সত্যের পথে আসুন। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ভালো কাজের মাধ্যমে যেভাবে মন জয় করে নিচ্ছেন, অনেকে বলতেছিল যে স্মৃতি জাদুঘর নাকি হবে না, কিন্তু জুলাই স্মৃতি জাদুঘর আজকেও দেখলাম সাধারণ মানুষের ঢল নেমেছে এবং উনি নিজে সত্যিকার অর্থে জুলাইকে ২৪-এর গণ অভ্যুত্থানকে হৃদয়ে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার ছাত্র সংগঠন হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। তো আমরা দেখলাম কলাগাছের ন্যায় গুপ্ত শিবির একটা সংগঠন আছে, তার সভাপতি বলছে 10 মিনিটে নাকি ছাত্রলীগের ভূমিকায় যাবে। তারা অবশ্য ছাত্রলীগের ভূমিকায় যাইতে পারে, কারণ অতীতে ছাত্রলীগ করার অভ্যস্ত তাদের আছে। তো তারা এই জন্য ছাত্রলীগের ভূমিকায় চলে যায়। কেউ 10 মিনিটে দাঁড়ায়, কেউ 7 মিনিটে দাঁড়ায়, কেউ 5 মিনিটে দাঁড়ায়। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল আর তার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শিকড় এত গভীর, এই গভীরতা কোনদিন আপনারা এই শিকড় হাসিনা পর্যন্ত দাঁড়াইতে পারে নাই। আর আপনারা কি করবেন? কোনদিন হাসিনা এত চেষ্টা করছে, দলের মধ্যে ন্যূনতম ভাঙন হয়েছে, ছাত্র দলের একটা ক্ষুদ্র কর্মীও কোনদিন লিক করে নাই, কোনদিন আপোষ করে নাই। কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এই জেনারেশন হচ্ছে তারেক রহমানের জেনারেশন, যিনি নিজে 14 থেকে 15 ঘন্টা স্কাইপিতে টানা বসে সংগঠনকে সময় দিয়েছেন, আমাদের ছাত্র দলকে সময় দিয়েছেন। এই ছাত্র দল যে এত ওয়েল অর্গানাইজ এবং মানুষের মন জয় করতেছে, এজন্যই বাকিদের এখন মন খারাপ।